নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব 1950 সালে ইস্যু হওয়া 1 টাকা এবং আধা রুপয়া 1950 সাল থেকে 55 সাল পর্যন্ত এই কয়েনগুলি ইস্যু হয়। কয়েনটির মধ্যে কিছু কয়েন আছে যেগুলো স্কেয়ার শ্রেণীর এবং কিছু কয়েন আছে যেগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন, রেয়ার কয়েন। যারা কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন তারা কিন্তু তাদের কালেকশনে এই কয়েনটি অবশ্যই রাখতে পারেন। আগামী দিনে এই ধরনের কয়েন কিন্তু মোস্ট ভ্যালুয়েবল পর্যায়ে পৌঁছাবে। আরেকটি বিষয় এই ভিডিওতে আলোচনা করব। 2024 ডিসেম্বরে কলকাতার বালিগঞ্জে হলদিরাম ব্যাংকুয়েট হল, যেখানে কয়েন এক্সিবিশন হয়, সেটা কিন্তু এই ডিসেম্বর মাসেই পড়বে এবং কত তারিখে পড়বে সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বিস্তারিত জানিয়ে দেবো। এবং এই এক্সিবিশনে আপনারা কি করে আসবেন সেটা আপনাদেরকে একটু বলি। আপনারা বিভিন্ন লাইন থেকে, বিভিন্ন জায়গা থেকে এক্সিবিশনে আসতে পারেন। প্রথমত শিয়ালদা স্টেশনে আসার পরে সেখান থেকে বালিগঞ্জ স্টেশন যেতে হবে। বালিগঞ্জ নেমে কিন্তু আপনারা গড়িয়া অটো স্ট্যান্ডে যাবেন। স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, 7 থেকে 8 মিনিট লাগবে। বা ওখান থেকে আপনারা অটো ধরে গড়িয়া মোড়ে আসলেন। গড়িয়া থেকে আপনারা অটো ধরে 6 থেকে 7 মিনিট আপনাদেরকে আসতে হবে হলদিরাম ব্যাংকুয়েট হল, যেখানে কয়েন এক্সিবিশন হয়। প্রত্যেকেই কিন্তু জানে। এবং এর কাছাকাছি একটি বিশেষ মন্দির সেখানে আছে, যে মন্দিরটার নাম বিড়লা মন্দির। অটোতে ওঠার পরে যদি আপনারা বিড়লা মন্দির নামেন, বিড়লা মন্দিরে এসেও কিন্তু আসতে পারবেন, কিংবা হলদিরাম ব্যাংকুয়েট হল বললেও কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে আপনারা আমাকে দেখেছেন, এর আগের প্রত্যেকটা এক্সিবিশনে কিন্তু আমি উপস্থিত ছিলাম এবং ডিসেম্বরও আমি উপস্থিত থাকব। তো আপনাদেরকে এর একটি দৃশ্য আমি এখন দেখাবো এই ভিডিওতে। হলদিরাম ব্যাংকুয়েট হলের যে এক্সিবিশন হয়, কিছু স্টল আপনাদেরকে দেখাবো এবং তারপরে কিন্তু আমি এই ভিডিওতে সরাসরি আলোচনা করব যে কয়েন দুটি নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাতে চেয়েছি, এর মধ্যে কোনটার কি ভ্যালু। তো আসুন এবার দেখতে থাকি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি উপস্থিত 2023 সালের ডিসেম্বরে যে কয়েন এক্সিবিশন কলকাতা হলদিরাম ব্যাংকুয়েট হল, তো তারই সামনে আমি উপস্থিত। আপনারা দেখছেন উৎসবের গেটটি এবং একটু বাদে আমি প্রবেশ করব মূল স্টলে। তো তার আগে আমি আপনাদের বাইরের কিছু অংশ দেখিয়ে দিই, যেখানে ছোট ছোট স্টল এবং ছোট ছোট বিক্রেতা যারা বসে আছে বিক্রি করে। তো আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাইরের ছোট ছোট বিক্রেতা যারা আছে তাদের কিছু স্টলগুলি। আপনারা দেখতে থাকুন। বাকিগুলো আরো বেশি দামে তুলে ফেলেছি। আর দুটো দেখতে হবে না, এটা কলকাতা নেই। কলকাতা নেই।
আমার কাছেই আছে কত तस्वीर वाले ने सब कितना दाम है ये कोई 500 পিস আছে 80 টাকা 100 নেবে 10 ভালো রেখে অনেক কালেকশন 10 টাকা পিস নয়ডা মিন্ট আছে দেওয়াতে কালেকশন। তো এবার আলোচনা করব আধা রুপায়া আর 1 রুপায়া যে কয়েনটি 1950 সালে ইস্যু হয়। এখানে যে কয়েনটি দেখছেন এটা কিন্তু নিকেলের কয়েন, 5.78 গ্রাম এর ওজন। মুম্বাই এবং কলকাতা মিন্টে কয়েনটি ইস্যু হয় 1950 সাল থেকে 1956 সাল পর্যন্ত। এই কয়েনটির মধ্যে কয়েন উৎপাদনের সংখ্যা কিন্তু অসংখ্য। 1950 সালে মুম্বাই মিন্টে 12,03,52,000, 50 সালে 1,10,00,000, তারপরে 9,23,00,000। এইভাবে কিন্তু প্রচুর মাত্রায় কয়েন উৎপাদন করা হয়, প্রচুর কয়েন সারা ভারতবর্ষে ইস্যু হয়েছে। এর মধ্যে 1950 সালে এবং 1955 সালে যে কয়েনগুলি এগুলো কিন্তু কিছুটা রেয়ার কয়েন। 1950 সালে কলকাতা মিন্টে যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত এর ভ্যালু, ভালো কন্ডিশনে। কলকাতা মিন্টের কয়েন সালের নিচে কোনো চিহ্ন থাকবে না, কোনো মিন্ট মার্কের চিহ্ন থাকবে না সালের নিচে। আর 1955 সালের মুম্বাই মিন্টে যে কয়েনগুলি সালের নিচে ডিমন্স আকৃতির চিহ্ন থাকবে। এই কয়েনটির ক্ষেত্রে কিন্তু এটা একই ভ্যালু, 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। এছাড়া বাকি যে কয়েনটির ক্ষেত্রে এগুলো কিন্তু এর উৎপাদন সংখ্যা বেশি থাকার কারণে খুবই কমন কয়েন, খুব বেশি মাত্রায় পাওয়া যায়, এগুলো অ্যাভেলেবেল। এরপর আলোচনা করব 1 রুপায়া 1 রুপি কয়েনের সম্পর্কে। 1950 সাল থেকে 1954 সালে এই দুটি সালে কয়েনটা ইস্যু হয়। কয়েনটির মেটাল নিকেল, কয়েনটির ওজন 11.7 গ্রাম। 1950 সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি, এটা কিন্তু কমন শ্রেণীর কয়েন, 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ভ্যালু। এবং 1954 সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি, এটা কিন্তু রেয়ার কয়েন। এই কয়েনটির ক্ষেত্রে ইউএনসি কন্ডিশনে এই ধরনের কয়েন 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত ভ্যালু। 1954 সালে মুম্বাই মিন্টের কয়েনটি কিন্তু রেয়ার কয়েন। যারা কয়েন বা নোট এর ভ্যালু যাচাই করতে চান, চেক করতে চান, আমার
এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের কাছে থাকা নোট বা কয়েনের ছবি তুলে পাঠাতে পারেন। এগুলো চেক করবার জন্য আমি সামান্য কিছু চার্জ নিই। এগুলো চেকিংয়ের পরে যদি কোনো দামি কয়েন বা নোট থাকে আমি কিন্তু নিজেই কিনতে পারি। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।